আসসালামু আলাইকুম। টোটাল আপডেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিফ্রেশ। আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি তখন এমন কেউ ব্যক্তি নেই যারা আমরা রিফ্রেশ করিনি। এই রিফ্রেশ করার অর্থ কী আমরা অনেকে জানি অথবা অনেকে জানি না। আমরা যখন রিফ্রেশ করি তখন আমাদের ডেস্কটপের অনুকূলে যে ফোল্ডার বা ফাইলগুলো থাকে এই ফাইলগুলো অনেক সময় ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকে। আমরা অনেক সময় দেখছি যে আমরা যখন ফাইল ট্রান্সফার করি অনেক সময় লাগে। এটার কারণ হচ্ছে এই ফাইলগুলো ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তো আমরা যখন রিফ্রেশ করি তখন এই ফাইলগুলো অথবা এই ফোল্ডারগুলো রিফ্রেশ হয়ে যায়, কিন্তু আমাদের হার্ড ডিস্কের অনুকূলে যে লোকাল ডিস্কগুলো আছে এই লোকাল ডিস্কের মধ্যে যে ফোল্ডারগুলো আছে বা ফাইলগুলো আছে এই ফাইলগুলো কিন্তু রিফ্রেশ হয় না। এখন দেখাবো কিভাবে আপনি এক ক্লিকেই আপনার পুরো কম্পিউটার অথবা ল্যাপটপের ডাটাগুলো আছে অর্থাৎ সি ড্রাইভ, ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ, এই ড্রাইভগুলো আপনি কিভাবে এক ক্লিকে রিফ্রেশ করতে পারেন এই প্রসেসটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন বকবক না করে শুরু করি। প্রথমে নিয়ে গিয়ে আমরা একটা ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নিয়ে আমরা এখানে কিছু কমেন্ট লিখবো। আমি এই কমেন্টগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে প্রসেসটা ফলো করবেন। প্রথমে লিখবো ECHO ইকো অফ, ইন্টার দিয়ে CD স্ল্যাশ, আবার ইন্টার দিয়ে লিখবো TREE ট্রি, ইন্টার দিয়ে আমাদের যে লোকাল ডিস্কগুলো আছে এখানে CDE আমার 3টা আছে, আপনাদের অনেকগুলো লোকাল ডিস্ক থাকতে পারে, আপনারা সেই অনুযায়ী এখানে লিখে নেবেন C কোলন, আবার ইন্টার ট্রি ডি কোলন, আবার ট্রি, আচ্ছা বন্ধুরা দেখেন আমার এখানে 3টা লোকাল ডিস্ক আছে। সো আমি 3টা লোকাল ডিস্ক দিয়েছি CDE, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে এটা সেভ করব। সেভ আসে গিয়ে অবশ্যই ডেস্কটপে সেভ করব এবং এখানে একটু খেয়াল করতে হবে, এখানে যে আমরা নাম দিব হচ্ছে রিফ্রেশ ডট BAT। অবশ্যই আমরা BAT এই লেখাটি লিখব, না হলে এটা কাজ করবে না, ঠিক আছে। আমরা তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা ডেস্কটপে এরকম একটা ফাইল দেখতে পাবো, আমাদের কাজ শেষ, ঠিক আছে। তারপর আমরা এই ফাইলটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পুরো ডেস্কটপ অথবা আপনার ল্যাপটপের যতগুলো ফাইল আছে অর্থাৎ CDEF যতগুলো লোকাল ডিস্ক আছে সবগুলো আপনার রিফ্রেশ হয়ে যাবে, অর্থাৎ আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার যে লোকাল ডিস্কের যত ফাইলগুলো আছে এই ফাইলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।